লঙ্কা আর আর ওই সাদাটা কি? বাইগান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে সকালটা একদম অন্যরকম। চারিদিকে কালো মেঘ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। যদিও ঘড়িতে তখন 7:30 বেজে গেছে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তাই সবার আগে আব্বার জন্য চা বানাতে চলে এলাম। অন্যদিন মা থাকলে আব্বা অনেক সকালেই চা খেয়ে দোকানে চলে যায়, কিন্তু মা যেহেতু বাড়িতে নেই তাই আজ চা বানানোর দায়িত্বটা আমার। আর আমি দেরি করে ওঠায় আজ আব্বার চাও একটু দেরিতেই হলো। এরই মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছে কচি। কচি আমাদের এক আত্মীয়ের ছেলে, পাশের বাড়িতেই থাকে। আশেপাশের সবার খুব আদরের, আর বেশিরভাগ সময়ও আমার কাছেই থাকে। ওর ছোটাছুটি, দুষ্টুমি আর বৃষ্টির মধ্যে খেলাধুলা, এসব দেখেই মন ভালো হয়ে যায়। আমিও ওর সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম। তারপর দেখলাম 10টায় খাওয়ার মতো সেরকম কিছু নেই, তাই ভাবলাম একটু আলু ভাজি মুড়ি খাওয়ার জন্য। তাই দোকান থেকে আলু পেঁয়াজ নিয়ে এসে আলু পেঁয়াজগুলো কেটে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষে তেলে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর ওতে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দিলাম। কিন্তু এরই মধ্যে খবর পেলাম দিদি আর জামাইবাবু বিকেলে নয় সকালেই আসছে। ব্যাস, সঙ্গে সঙ্গে প্ল্যান বদলে গেল। এখন শুধু মুড়ি দিয়ে হবে না, ওদের জন্য রুটি বানাতেও হবে। তাই একটু আটা মেখে রাখছি রুটি করার জন্য। ওদিকে আব্বাকেও একটু রেডি করে দিলাম, বিয়ে বাড়ি যাবে বলে। কাল মা গেছিল আর আজ আব্বার পালা। এরপর একটু সময় নিয়ে নিজের ঘরটাও গুছিয়ে নিলাম, মশারি তুললাম, বিছানা ঝাড়লাম। তারপর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করলাম। আমরা সাধারণত ডাইনিং টেবিলে বসে খাই না, মেঝেতে বসেই খাই। কিন্তু আজ যেহেতু দিদি আর জামাইবাবু আসছে, তাই ওদের জন্য ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। এরপর আমার দুই ছোট্ট বান্ধবী এসেছে আমাকে হেল্প করার জন্য। ওরা সবজিগুলো সব কেটে দিল। আর কাজ করতে করতে গল্প, হাসি সব মিলিয়ে দারুণ সময় কাটছিল। এরপর হলো পেঁয়াজ বাটার পালা। সাধারণত আমি মিক্সিতেই বাটি, কিন্তু আজকে কারেন্ট না থাকায় শিলনোড়াতেই পেঁয়াজ বাটতে হলো। এর মধ্যেই দিদি আর জামাইবাবু চলে এলো। দিদি তো এসেই ল্যাপটপ খুলে নিজের কাজ শুরু করে দিয়েছে। ওদিকে আমি রুটিগুলো বেলতে শুরু করেছি। কিছুক্ষণ পর দিদি এসে বলল, তুই শিখে নে, আমি বেলে দিচ্ছি। তাই আমরা দুজনে মিলেই রুটি বানাতে শুরু করলাম। তারপর জামাইবাবুও এসে বলল, রুটি আমি শিখে দিচ্ছি। সত্যি বলতে জিজু কিন্তু খুব সুন্দর রুটি সেঁকতে পারে। সব রেডি করার পর গরম গরম রুটি, আলু ভাজা আর মিষ্টি দিয়ে সবাই একসঙ্গে খেতে বসলাম। ওদিকে জিজু দেখছি দুই শালিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, আর দিদি কচিকে আদর করে খাইয়ে দিল। এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি মনে থেকে যায়। ওদিকে আমার রান্নাও সব কমপ্লিট। আজকে সব রান্না আমি একাই করেছি, যদিও বেশি কিছু করতে পারিনি। তারপর রান্নাঘরটা গুছিয়ে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার মনে হয় প্রতিদিন রান্না শেষে গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখা উচিত। বিশেষ করে যেদিন মাছ ভাজা হয় সেদিন তো একটু বেশিই নোংরা হয়। সব কাজ শেষ করে অবশেষে সবাই মিলে দুপুরে ভাত খেতে বসলাম। আর এই ছিল আমাদের আজকের দিনের ছোট্ট ব্যস্ততার মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ব্লগে।